হরে কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীনাম গ্রহণের সময় কি চিন্তা করা উচিত। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় কথা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রীনাম গ্রহণের সময় কি চিন্তা করা উচিত? শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল স্বরূপ দামোদর ও শ্রীল রায় রামানন্দকে বলছেন চৈতন্য চরিত্রামৃতের অন্তলীলায় 20-7 শ্লোকে, নাম সংকীর্তন কৌল পরম উপায়। এই স্থানে পরম উপায় বলতে একমাত্র শ্রেষ্ঠ সাধন বুঝতে হবে। আর সেই নাম কিভাবে গ্রহণ করলে তার সর্বশ্রেষ্ঠত্ব ফল কৃষ্ণ প্রেম লাভ হবে, তার শিক্ষাষ্টকে শ্রীমন মহাপ্রভু অতি প্রাঞ্জল ভাবে তিনি বর্ণনা করেছেন। নাম গ্রহণকারী সাধক নাম গ্রহণকালে কি চিন্তা করবেন, তার শিক্ষাষ্টকের মর্ম অবলম্বন করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে তিনি সেই মর্ম উপলব্ধি করার জন্য তিনি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। নাম অপরাধ শূন্য ব্যক্তির মধ্যে শিক্ষাষ্টকের যে 93 শ্লোক উক্ত 4টি দিব্য গুণ অভিব্যক্ত হয়েছে, সেখানে রতিস্তরে উন্নীত সাধকের চিন্ময়ভাবে স্বাভাবিক লক্ষণ এবং গুণসমূহ সেখানে প্রকাশ পায়। প্রথম যে গুণটি হচ্ছে দৈন্য, জড় ইন্দ্রিয় ভোগের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হওয়া এবং নাম পরায়ণ সাধুর মধ্যে স্বাভাবিকভাবে এইসব গুণের প্রকাশ ঘটে। যেমন ঘটেছিল রূপ গোস্বামী, তিনি সম্পূর্ণ বিষয় সম্পত্তি ছেড়ে দৈন্যতার সাথে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেছিলেন। সহিংসতা, মাৎসর্যহীন শুদ্ধ দয়াভাব থেকে উৎসারিত হয় যে মাৎসর্য থাকবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নাম কীর্তন নিবিষ্ট করা। মান শূন্যতা, মিথ্যা অহংকার শূন্য অসহ্য শুদ্ধ ভক্ত হৃদয়ের বৃত্তি, মান দাত্ত, প্রতিষ্ঠান যশ লাভের আশা, হৃদয় থেকে শ্রদ্ধাযুক্ত ভাব নির্বিশেষে সবার প্রতি ধার্যুক্ত হোক। তো এইভাবে মহাপ্রভুর যে শিক্ষাষ্টকে তিনি দৈন্য, সহিংসতা, মান শূন্যতা, মান দাতৃত্ব, এই 4টি যে শিক্ষাষ্টকের মহাপ্রভুর যে শিক্ষা তৃণাদপি শুনেছেন, তো এই লক্ষণটিকে লক্ষ্য করে আমাদের নাম গ্রহণের এগিয়ে যেতে হবে। জীব স্বরূপগত কৃষ্ণ দাস বলে সে তার স্বধামে অর্থাৎ বা এই জগতে থাকুক আর যেখানে থাকুক, সে যে পরিস্থিতিতে থাকুক, সে হরির নাম কীর্তনে সিদ্ধ প্রদানকারী, তার উপকার আর উপায় নেই। যে কোনো পরিস্থিতিতে নাম করা যায়। দেখুন ভাগবতে রয়েছে ভক্তরাজ প্রহ্লাদ, তাকে কত প্রহার করছেন হিরণ্যকশিপু, তাকে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক বিভিন্ন ভাবে তাকে নিপীড়ন অত্যাচার করা হচ্ছে, তবু তিনি নাম ছাড়েননি। যখন তাকে জলের মধ্যে তাকে বস্তা বন্দি করে ফেলে দেওয়া হলো, তখন তিনি সেই বস্তা বন্দি অবস্থায়ও তিনি নাম ছাড়েননি। বস্তা বন্দি অবস্থায় তিনি সেখানে স্মরণের মাধ্যমে ভগবানের সেবা করেছিলেন। তো যে পরিস্থিতি হোক না কেন, ভগবানের নাম জপ করা একান্তই প্রয়োজন। তৃণাদপি শুনিচ্ছেন, এই শ্লোকের মর্ম হৃদয়ে ধারণ পূর্বক কোন প্রকার ঐহিক পারলৌকিক ভোগ বা মুক্তির প্রতি বিন্দুমাত্র আকৃষ্ট না হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের অহৈতুকী প্রীতির কামনার সাথে সাথে
তার শ্রীপাদ পদ্মের রতি লাভের জন্য সদা সর্বদা প্রার্থনা করা উচিত। তৃণের মতো সহিংস হয়ে সদা সর্বদা হরির নাম কীর্তন করতে হয়, তাহলে শ্রী নাম তোমাকে কৃপা করবে, নয়তো নাম কৃপা প্রদান করবে না। তো দ্বিতীয় হচ্ছে, শ্রী নাম প্রভুর কৃপা লাভের উদ্দেশ্যে হরির নাম কীর্তন বা হরির নাম কীর্তনে বাধা দানকারী স্বসুখ চিন্তা বা নিজের স্বার্থ চিন্তাকে সম্পূর্ণরূপে হৃদয় থেকে দূর করতে হবে, সর্বদা যত্নবান হতে হবে, হৃদয় থেকে সকল মলকে নির্মল করতে হবে। ভগবত গীতার ভগবান নবম অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন নির্মৎসর হতে হবে, হৃদয়ের মধ্যে কোনো মল থাকবে না। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় দ্বিতীয় শ্লোকে সেখানে বলছেন ধর্ম প্রযোজিত কৈবর্তন নির্মৎসর সরাম, সেখানে বলছেন নির্মৎসর হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন হৃদয় থেকে সম্পূর্ণ নির্মৎসর হতে হবে, সর্বদা যত্নশীল হতে হবে। তাহলে শ্রী নাম প্রভু কৃপা লাভের উদ্দেশ্যে হরি নাম কীর্তন যদি কেউ বাধা দানকারীও বাধা দিয়ে, যেমন উদাহরণ হচ্ছেন হরিদাস, লক্ষ্য হীরা এসেছিল নামে বাধা দিতে, কিন্তু লক্ষ্য বস্তুকে তিনি ছাড়েননি, তিনি নাম করতেই থাকছেন। অনর্থের কারণে স্বসুখ চিন্তা হৃদয়ে এসে যায়, তখন খাটতে খাটতে তা থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীনাম চরণে কাতর ভাবে প্রার্থনা করতে হবে, সদা সর্বদা শ্রীনামের কাছে প্রার্থনা করা, ত্রেনাদবির দৈন্যতার সাথে দৈন্য সহকারে নাম করতে হবে, কাঁদতে হবে। ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের সুখের জন্য কিভাবে সমস্ত সুখকে তারা বলিদান করেছিলেন। যখন উদ্ভব গিয়েছিলেন, তিনি সেই ব্রজের মহিমা দেখে তিনি গিয়েছিলেন তাদেরকে জ্ঞান প্রদান করতে, কিন্তু সেখানে গিয়ে উদ্ভব ছিলেন একজন জ্ঞানী ভক্ত। সেখানে জ্ঞান দিতে গিয়ে ব্রজবাসীর যে অবস্থান দেখে তিনি সেখান থেকে আরো গিয়েছিলেন জ্ঞান দিতে, উদ্ভব নিয়ে এসেছেন জ্ঞান। তো ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের সুখের জন্য তারা সর্বস্ব ত্যাগ করে, তারা নিজের জীবনকে বলিদান দিয়ে নিজে নরকগামী হয়ে যায়, সমস্যা নেই। সেই মনোভাব নিয়ে তারা কৃষ্ণের চিন্তা করেছিল, কৃষ্ণ কীর্তন করেছিল। গোপীরা বলেছিল তব কথামৃতম তত্ত্ব জীবনম, তোমার কথাই হচ্ছে আমাদের জীবন, কৃষ্ণ কীর্তন হচ্ছে আমাদের জীবন। তো সেই চিন্তা সর্বদা হৃদয়ে পোষণ করতে হবে। তো সেই যে ব্রজগোপীরা যে চিন্তন, যে হৃদয় বৃত্তি নিয়ে তারা কৃষ্ণের চিন্তা করেছিলেন, শ্রী নাম প্রভুর চরণে সেই রকম চিন্তা ভাবনা হৃদয়ে পোষণ করতে হবে। কবে সেই কৃষ্ণ সুখের তাৎপর্যময়ী সেবা লাভ হবে। সেই জন্য শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মে কাঁদতে হবে, কাঁদতে কাঁদতে প্রার্থনা জানাতে হবে, কবে সে আমার প্রতি, পতিতের প্রতি, আমি নিকৃষ্টের প্রতি কৃপা হবে। কাঁদতে থাকুন। শ্রীমন মহাপ্রভু পরম সুখ বা পরম দুঃখ যেভাবে রাখুন না কেন, কর্মফল অনুযায়ী সেটা শ্রীনাম প্রভুর সমুচিত ব্যবস্থা জেনে তা সম্পূর্ণরূপে সন্তুষ্টি থাকতে হবে। আমার জীবনে যা কিছু ঘটুক সেটা আমার পূর্ব কৃত কর্মফল, তো সেটাকে না ভেবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট থাকতে হবে, কষ্ট আসুক দুঃখ আসুক। তো কিভাবে তার কৃপা শ্রী গুরুদেবকে হৃদয়েশ্বরে পরম সুরুদ্ধ জ্ঞান করে তার চরণে সক্রন্দন প্রার্থনা করা যায় এবং তা চিন্তা করতে হবে, তাহলে নাম প্রভু কৃপা প্রদান করবে। শ্রী গুরুদেবের কৃপা দৃষ্টি জীবের উপর পতিত হলে তার ইন্দ্রিয়ের প্রাকৃত দূর হবে, অপ্রাকৃত জিহ্বায় নামরস আস্বাদন করে অপ্রাকৃত আনন্দে বিভোর হয়। এই জন্য স্বসুখ চিন্তা ছেড়ে একনিষ্ঠভাবে নামের স্মরণ নিতে হবে। উচ্চ স্বরে হরির নাম উচ্চারণ করে
তা শ্রবণ করতে হয়। এইভাবে শ্রবণ করলে স্মরণ এমনি হবে, কিন্তু নাম গ্রহণকালে কোনো রূপাধিক কৃত্রিম চিন্তা করা কখনো উচিত নয়। অশুদ্ধ মনে প্রাকৃত রূপের চিন্তা অসম্ভব। তাই সর্বদা নাম কীর্তন, নাম শ্রবণের আবশ্যকতার কথা মহাজনগণ বারবার তারা বলে গেছেন। আর বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের যে 8টি শ্লোক হৃদয়ে ধারণ করতে হবে, তো এর সাপেক্ষে আপনি নিজের পারমার্থিক অগ্রগতির যাচাই করতে পারেন। প্রথম হচ্ছে, আমি সেবা করতে কতটা আগ্রহী হচ্ছি, আমার ভগবানের নামের প্রতি আমার কতটুকু উৎসাহ আসছে, নাকি শুধু সেবা পেতে চাই লোকের কাছ থেকে। তো সেই মনোভাব নিজে থেকে নিজে দেখবেন। অন্যকে সম্মান দিতে আমি কতটুকু আগ্রহী, অন্যের ভালো দেখলে আমার তো খারাপ লাগে না। যদি খারাপ লাগে তাহলে জানবেন আমার দেহের ভিতরে অপরাধ রয়েছে। তবে অপরাধ থাকলে তো কৃষ্ণ নামের সেই নাম কৃপা করবেন না। নাকি শুধু অন্যের সম্মান পাওয়ার চেষ্টা করছি আমি? এইসব নিজে নিজে থেকে নিজেকে যেন অন্যকে সম্মান দিতে আমার কি কোনটা বোধ হচ্ছে আগ্রহী, শুধু অন্যের সম্মান পাওয়ার চেষ্টা করি নাকি? যদি করি জানি অপরাধ রয়েছে। কোন বিগ্রহ মন্দির দেখলে সেখানে আমার কি প্রেম ভাব জাগ্রত হয়, নাকি সেখানে কোন তীর্থে গেলে আমি স্নান করছি, সেখানে গিয়ে যদি পুষ্করণী মনে হয় তাহলে জানি অপরাধ আছে প্রচুর। কৃষ্ণ প্রেমের বীজ ফুটে না হয় না অঙ্কুর। যদি কোনো কীর্তন আসরে হরে নাম শোনা মাত্র হৃদয়ের মধ্যে যদি কৃষ্ণ স্মরণ না হয়, তবে জানি অপরাধ রয়েছে হৃদয়ের মধ্যে। আমি একা একা কৃষ্ণ নাম করে কি ক্রন্দন করছে? অষ্টসাত্ত্বিক ভাবের বিকার কি ঘটছে? যদি ঘটে জানবেন নাম প্রভু কৃপা করছেন, আর যদি না থাকে তাহলে জানবেন নামে কোথায় আমার অপরাধ হচ্ছে। অপরাধ ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে ভাবে কৃষ্ণ প্রেমদন। এবং প্রকৃত বোধ, প্রকৃত বস্তুকে অপ্রাকৃত বোধ মনে করা, আর অপ্রাকৃত বস্তুকে প্রাকৃত বোধ মনে করা, জানি অপরাধী চিত্ত। যেমন আমি তীর্থে চলে গেছি, সেখানে তীর্থকে গিয়ে যদি আমার বাড়ি গৃহ, বৃন্দাবন গেছি সেখানে গিয়ে যদি আমার বাড়ি গৃহের মতো মনে হয়, তবে জানি অপরাধী চিত্ত। ঘরের নাম নিচ্ছি যদি আমার বিষয় বা বিষয়ে আশা আকাঙ্ক্ষা ইন্দ্রিয় প্রীতির বিষয়ে যদি চিন্তা আসে, তবে জানি অপরাধ শরীরের মধ্যে রয়েছে। অপরাধী চিত্ত বলা হয়। সেই অপরাধকে নির্মল করে হৃদয়কে নির্মৎসর করতে হবে। অন্যের উন্নতি দেখে আমি খুশি হই কিনা, নাকি অন্যের ডেভেলপ দেখলে, ওই অন্যের সুখ দেখলে আমার কি হিংসা জাগে? যদি জাগে তবে জানিও আমার পারমার্থিক অগ্রসর হচ্ছে না, কৃষ্ণ নাম আমাকে কৃপা করছেন না, আমার ত্রুটি রয়েছে। আপনার ত্রুটিকে আপনি নিজেই ধরে পড়লেন, অন্য কেন ধরবে আমাকে? আমি নিজে থেকে নিজের ত্রুটিগুলোকে নিজেই দেখবেন, নিজেই বিবেচনা করবেন। গুরুদেব তোমাকে অন্তর্যামী রূপে আপনাকে নাম শিখিয়ে দিবেন। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যজনে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, তো অন্যের উন্নতি, অন্যের লাভবান, অন্যের যে সৌন্দর্য দেখে আমি যদি খুশি হই, তাহলে জানিবেন নাম কৃপা করছে। আর যদি হিংসা হয়, তবে জানিও আমার দেহের ভিতরে অপরাধ রয়েছে, নাম আমাকে কৃপা করছে না। তো নিজে থেকে বুঝতে হবে নাম আমাকে কি করছে, নাম আমাকে কৃপা করছে কি না করছে। নামের সময় কি চিন্তা করা আমাদের উচিত? মহাপ্রভুর শিক্ষাষ্টকে ত্রিনাদপি শুনেছিল, সেই শ্লোকটি হৃদয়ে ধারণ করতে হবে। আমি সম্পূর্ণরূপে গুরু কৃষ্ণের কৃপার উপর নির্ভরশীল।
আমি কি গুরুদেবের উপর আমি নির্ভরশীল হয়েছি? কৃষ্ণের উপর কি নির্ভরশীল হয়েছি, না হচ্ছি না? নাকি নিজের ব্যবস্থাপনার উপর নির্ভর করি? আমি কি গুরুর আদেশে, গুরুর নির্দেশে চলছি, নাকি আমার নিজে নিজে মত তৈরি করছি? সেটা যদি নিজে নিজে করতে থাকি, গুরুদেবের কৃপার উপর আমাদেরকে, আমি যা কিছু করছি নিজের ভাববেন না, সব গুরু কৃষ্ণের কৃপা। আমি নাম জপ করছি, কৃষ্ণ কীর্তন করছি, যদি ভাবেন না আমি করছি, তাহলে সেখানে অপরাধ চিত্ত হয়ে যাবে। ভাব বলবেন গুরু কৃপায় আমি সেই নামটি করছি, আমি ভগবত আসরে এসেছি, আমি গুরুর কৃপায়, ভগবানের কৃপায়, কৃষ্ণের কৃপায় এসেছি, আমি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি, এটাও গুরুর কৃপা। কারণ গুরুর কৃপা ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। যদি গুরুর কৃপা হয় তাহলে আমি ভগবত কথা, হরি কথা শ্রবণ করতে পারবো, ভাগবত কথা শ্রবণ করতে পারবো, কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো। আর যদি গুরুদেবের কৃপা না হয় আমি শ্রবণ করতে পারবো না, সেটা আমার নয়, গুরুর কৃপা। যেমন আমি কর্ণ দিয়ে কৃষ্ণ নাম শুনছি, যদি শ্রবণ ইন্দ্রিয় গুরুদেব আমাকে প্রদান না করতেন, তাহলে আমি শ্রবণ ইন্দ্রিয় দিয়ে আমি অমৃত কথা শ্রবণ করতে পারতাম না। যদি ভগবান আমাকে পা দুটো না দিত, তাহলে আমি হেঁটে গিয়ে মন্দির দর্শন করতে পারতাম না, ভগবানের বিগ্রহ দেখতে পারতাম না, সাধু সঙ্গ করতে পারতাম না। সেটা আমার কৃপা নয়, সেটা গুরুদেবের, কৃষ্ণের কৃপা। আর যদি মনে করেন আমি হেঁটে এসেছি, আমি করেছি, তাহলে সেটা অপরাধের মতো হয়ে যায়। সবকিছু ভগবান গুরুর উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হতে হবে। যদি নির্ভরশীল হই তবে জানবেন নাম কৃপা করছে, আর যদি নির্ভরশীল না হই দেখবেন নাম আমাকে কৃপা করছেন না। আমার ত্রুটি রয়েছে, আমার ত্রুটিকে আমি সংশোধন করতে হবে। আমি আত্মসমালোচনা করি নাকি কেউ অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি? আমি কি নিজের যে দৈন্যতার কথা ভাবি, নাকি অন্যের সমালোচনা করে আমি ব্যস্ত থাকি? যদি নিজেরটা যদি আমি সমালোচনা করি, তাহলে জানবেন আমার হৃদয়ের কুলুষ দূর হচ্ছে। আর যদি নিজে অন্যের সমালোচনা করে নিজের প্রশংসা করে, তবে জানবেন অপরাধ। যারা মহান শুদ্ধ ভক্ত রয়েছেন, নারদ মুনি একবার গিয়েছিলেন ব্রহ্মলোকে, তখন গিয়ে তিনি সেখানে ব্রহ্মার প্রশংসা করছেন এবং ব্রহ্মার গুণগান করছেন, স্তুতি করছেন। ব্রহ্মাকে তিনি পরম ভগবানের কৃপা পাত্র, প্রিয় পাত্র বলে তিনি বলছেন। তখন ব্রহ্মা কি করছেন, তিনি তার কর্ণকে তিনি হস্ত দ্বারা ডেকে রাখলেন। কারণ অন্যরা যদি প্রশংসা করে তখন নিজের ভগবত ভক্তি বিদূরিত হয়। ব্রহ্মা সেই নারদের প্রশংসা শ্রবণ করেননি, তিনি বলেছেন তোমাকে এইসব কথা কে শিখিয়ে দিয়েছে? তো নিজের প্রশংসা যেখানে শুনবেন সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। তখন আর নিজের প্রশংসা যদি নিজে করেন, তাহলে দেখবেন নাম আমাকে কৃপা করছেন না। তো নাম গ্রহণের সময় আমাদেরকে সদা সর্বদা কৃষ্ণ চিন্তনের মধ্যে ভগবত গীতা বা শাস্ত্র, ভগবান আমাদেরকে যে নির্দেশ প্রদান করেছেন, মচ্চিত্তা মদগত প্রাণা উদয়ন্ত পরস্পরম, আমার কথা মদগত চিত্ত হয়ে শ্রবণ করো। আমাদের অপরাধ ছেড়ে, নাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, জীব অপরাধ, জীবের হিংসা, তো এইসব ছেড়ে কৃষ্ণ ভজন করতে হয়। যদি লতায় উঠে বা অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি, জীব হিংসাসন, লাভ পূজা প্রতিষ্ঠাতা যত উপশাখাগণ, এইসব উপশাখাগণকে সেবন করতে হবে। নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসা, লাভ পূজা প্রতিষ্ঠা। তো ভগবানের ভজন করতে গেলে, কৃষ্ণ নাম গ্রহণ করতে হলে সদা সর্বদা আমাদেরকে মহাপ্রভুর যে শিক্ষাষ্টকের বাণী হৃদয়ে ধারণ করতে হবে। মর্ম ধারণ পূর্বক ঐহিক এবং পারমার্থিক ভোগ এবং মুক্তির পথে আমরা যদি আকৃষ্ট না হই, তাহলে শ্রীকৃষ্ণের যে অহৈতিক কৃপা থেকে বঞ্চিত হব। সদা সর্বদা মহাপ্রভুর সেই বাণীকে আমাদের হৃদয়ে
ধারণ করতে হবে। মহাবাণী যাদের জীবনে ব্রত, তারাই তো অপরাধ মুক্ত। অনন্য বুদ্ধিতে নাম গ্রহণ করতে হবে, অনন্য বুদ্ধিতে সেই নামকে গ্রহণ করতে হবে। এই বিষয়টি শ্রী হরির নাম চিন্তামণি গ্রন্থে বর্ণনা করছেন। আর কোন কর্ম বা ধর্ম কবু না করিবে, আর স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে অন্য না পুজিবে। কৃষ্ণ নাম ভক্ত সেবা সতত করিবে, আর কৃষ্ণ প্রেম লাভ তাহার অবশ্যই হইবে। হরে কৃষ্ণ।